हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে আবারও ওবিসি লিস্ট নিয়ে নতুন একটা নোটিশ জারি করেছে রাজ্য সরকার তরফ থেকে। তো এটা যেটা মনে করেছিলাম সেটাই কিন্তু হলো, অর্থাৎ দেখো তোমরা থাম্বনেলের মধ্যে আমি লিখে দিয়েছি যে যেখানে বাঘের বই সেখানেই সন্ধ্যা হয়। অর্থাৎ আমার যে সন্দেহটা ছিল সেটা কিন্তু একদম পুরোপুরি এই 10 মিনিট আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে রাজ্য সরকার তরফ থেকে নতুন যে ওবিসি লিস্ট সেই নিয়ে একটা আমি ভিডিও দিয়েছিলাম। এখানে নতুন ওবিসি লিস্টের একটা রাজ্য সরকারের যে নোটিশ সেটা জারি করেছিল, যেখানে 7% সুবিধা পাবে এবং যে 66টি ওবিসি কাস্ট বা ক্যাটাগরির মধ্যে ছিল তারাই কিন্তু এই সুবিধাটা পাবে। এই নিয়ে রাজ্য সরকার আজকেই কিন্তু একটা নোটিশ জারি করে, অর্থাৎ গতকালের ভিত্তিতে আজকে একটা নোটিশ জারি করে তার কিছুক্ষণ পরে, অর্থাৎ প্রায় 10 থেকে 15 মিনিট পরেই কিন্তু এই নোটিফিকেশানটা আবারও জারি করেছে। তো নোটিশের মধ্যে কী কী বিষয় রয়েছে একদম ডিটেলসভাবে তুলে ধরার চেষ্টা করব। সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলের নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করো। অনেক গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসছি এক এক করে, এবং এই যে ভিডিওটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক তথ্যগুলো তোমাদের সামনে শেয়ার করব। তো দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে নোটিফিকেশানটা জারি করেছে সেখানে অনেক কিছু নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। আবারও কথা বলছি একটা, যে এই নোটিফিকেশানের ভিত্তিতে অনেক কিছু নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে পরিবর্তন ঘটতে পারে বা হতে চলেছে। কোনগুলো? WBSLST অনগোয়িং প্রসেস, প্রাইমারি ইন্টারভিউ 2025 যেটা 2022 স্টেট 23 স্টেট চাকরি প্রার্থীরা দিচ্ছে, অনগোয়িং প্রসেস। WBP অনগোয়িং প্রসেস। WBPSC যে সমস্ত ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, অনগোয়িং প্রসেস। এগুলোর ক্ষেত্রে আবারও কিন্তু সরকারের তরফ থেকে যে পরিবর্তন সেটা কিন্তু ঘটতে চলেছে এবং হাজার হাজার পরীক্ষার্থীর নিয়োগ থেকে কিন্তু বঞ্চিত হতে চলেছে এই নোটিফিকেশান ভিত্তিতে। জানি না এরপর আরও ডিটেলস নোটিফিকেশান রাজ্য সরকার তরফ থেকে জারি করবে কি করবে না, কিন্তু এই নোটিফিকেশানের মধ্যে আমি যেটুকু বুঝতে পারলাম সেটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি। এবার সকলে কিন্তু একবার মন দিয়ে ভিডিওটি দেখো। যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক ও বাক্সে শেয়ার করো। দেখো, এই নোটিফিকেশানটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে জারি করেছে এবং এটাও কিন্তু কালকের ভিত্তিতে আজকে এই নোটিফিকেশানে জারি করা হয়েছে। এখানে কি বলা রয়েছে? দ্য গভর্নর ইজ হিয়ার বাই প্লিজ টু উইথড্র with immediate effect the following notification issued by this department wide annex নম্বর, যে প্রত্যেকটা একটা 2025 ডেটেড 8 মে 2025 তারিখে। নেক্সট যে নোটিফিকেশান জারি করা হয়েছিল ডেটেড যেটা 27 মে 2025। 3 নম্বর যে নোটিফিকেশান জারি করা হয়েছিল 27 মে 2025। 4th নম্বর যে নোটিফিকেশান জারি করা হয়েছিল 3 জুন 2025। 5th যে নোটিফিকেশান জারি করা হয়েছিল 3 জুন 2025 এবং লাস্ট যে নোটিফিকেশান জারি করা হয়েছিল সেটা হচ্ছে 12 জুন 2025। এই ভিত্তিগুলোতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, কারণ কি হয় যে একটা নিয়োগ প্রক্রিয়া চলতে গেলে সেখানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে নোটিফিকেশান সেটাও কিন্তু অ্যাটাচ থাকে। যদি আমি না ভুলে থাকি, এটা কিন্তু এই তথ্যের মধ্যে এইটুকুই বোঝাতে চাইছে। তো মোদ্দা কথা হচ্ছে যে সমস্ত নোটিফিকেশানগুলোর ডেট এখানে দেওয়া রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে, এই ভিত্তিতে যে সমস্ত অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেখানে কিন্তু একটা আমূল পরিবর্তন আসতে চলেছে বলে একটা সন্দেহ দেখা দিচ্ছে। যেখানে কেমন WBSLST যেখানে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা সমাধান কিন্তু হয়তো সরকার বার করবে কি করবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে রিক্রুটমেন্টগুলোতে যারা 140টা লিস্ট যেটা এর আগের সরকার জারি করেছিল নতুনভাবে সংযোজন করে কলকাতা হাইকোর্টের রায়ের পরে, যখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় তার ভিত্তিতে নতুন যে ওবিসি লিস্ট প্রকাশ করেছিল সেটার ভিত্তিতে যারা ফর্ম ফিল আপ করেছিলেন যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াতে, সেখানে কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে। এটা কিন্তু নিশ্চিতভাবে আমি বলতে পারি, তোমরা মিলিয়ে নেও কথাটা। আমি আজ সকালেও কিন্তু বলেছিলাম যে রাজ্য সরকার কালকে যখন এই ক্যাবিনেট বৈঠক হয় সেখানে যে নতুন ওবিসি লিস্ট নিয়ে যখন বলা হয় যে 2010-এর আগের লিস্ট শুধুমাত্র সেটাই বৈধতা থাকবে, কলকাতা হাইকোর্টের রায় অনুসারে 22 মে 2024 সালে যে রায় দিয়েছিল, ঠিক সেই নোটিফিকেশানটা কালকে যখন আমি ভিডিও বানাই, আজকে সকালে যখন ভিডিও বানাই, তারপরেই কিন্তু বিকেলবেলাতে সেই নোটিফিকেশানটা জারি করে, যার নোটিফিকেশানটা তোমাদের সামনে একটু আগে আমি ভিডিও দিয়েছিলাম এটা।
এবার কিন্তু এই ভিডিও দেওয়ার সাথে সাথে আমি কিন্তু আবারও বললাম যে আবারও নোটিফিকেশান জারি করতে পারে। তো তারই নোটিফিকেশান কিন্তু জারি করেছে রাজ্য সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে, সেটা হচ্ছে এই নোটিশটা। এবং এটা কিন্তু রিসেন্ট নোটিশ, কিছুক্ষণ আগে তোমরা চেক করতে পারো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরছে, তোমরা দেখবে এটা কিন্তু একদম অথেন্টিক বিষয় যে এই যে নোটিফিকেশানের মধ্যে যে কিছু ডেটগুলো দেওয়া রয়েছে, সেক্ষেত্রে ডাব্লিউবি প্রাইমারি ইন্টারভিউ, অনগোয়িং প্রসেস, ডাব্লিউবি কনস্টেবল বা যে সমস্ত রিক্রুটমেন্ট পিএসসি রয়েছে অনগোয়িং প্রসেস, যেগুলো ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু পরিবর্তন ঘটতে পারে। অর্থাৎ এডিট উইন্ডো দেবে, যেগুলো ফর্ম ফিল আপ চলছে কলেজ, স্কুল, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, এই সমস্ত ভর্তির ক্ষেত্রেও কিন্তু এডিট উইন্ডো দেবে। বা আরও নেট, গেট, সেট, হাবিজাবি যা কিছু মানে ফর্ম ফিল আপ চলছে বা অ্যাপ্লিকেশান চলছে, সেগুলোতে কিন্তু এডিট উইন্ডো দেবে। এবং সেখানে যারা 66 ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা কিন্তু এডিট করে নেবে। কারণ এক্ষেত্রে একটা বিশাল একটা এফেক্ট পড়তে চলেছে নিয়োগ প্রক্রিয়াগুলোর ক্ষেত্রেও। যেখানে দেখা গেছে যে প্রাইমারি, বিশেষ করে যদি আমি প্রাইমারির ক্ষেত্রে বলে থাকি, যারা প্রাইমারিতে ওবিসি সুবিধা যারা এর আগে নতুন লিস্ট হিসাবে নিয়েছো বা এর আগে তার আগে যে রাজ্য সরকার যে লিস্ট ছিল 179টা টোটাল লিস্ট ছিল, তার যে সুবিধাটা যারা পেয়ে গেছো ওবিসি হিসেবে পাস করেছো, তাদের কিন্তু ক্যান্ডিডেটের হয়তো টেট কোয়ালিফাইড সার্টিফিকেট থাকবে যদি তারা জেনারেল হিসেবে ক্যাটাগরি ক্লিয়ার করে, তাহলে নতুবা তাদের কিন্তু যে ক্যান্ডিডেটের পুরোপুরি বাতিল হতে পারে। সেখানে যারা ইন্টারভিউ অলরেডি দিয়ে ফেলেছো তাদেরও, এবং আপকামিং যারা ইন্টারভিউ দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন ঘটতে পারে। মেবি আমি যদি না ভুল বলে থাকি, হয়তো রাজ্য সরকার এই ভিত্তিতে বা এই নোটিশের ভিত্তিতে এটুকুই বলছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ক্লারিফিকেশান দেয়নি। এটাও কিন্তু আমি পরিষ্কারভাবে বলছি, সম্ভবত মেবি হতে পারে বা নাও হতে পারে। কিন্তু যে সমস্ত ডেটগুলো দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা ডেট কিন্তু 2025, এবং লাস্ট ডেট যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কত না 12ই জুন 2025 লাস্ট ডেট হিসেবে দেওয়া রয়েছে। অর্থাৎ 12ই জুনের আগে পর্যন্ত এই যে ডেটগুলো যেটা দেখতে পাচ্ছ তোমরা সকলে, এই ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা বিশাল হিউজ পরিমাণ প্রভাব পড়তে চলেছে। তো এইটুকুই তোমাদের কাছে আপডেট আমার শেয়ার করা ছিল, যেটা খুবই কিন্তু তাৎপর্যপূর্ণ, এবং হাজার চাকরি প্রার্থীর কিন্তু একটা অসন্তোষজনক অবস্থা তৈরি হতে চলেছে এই নোটিশটা দেখার পর বা এই নোটিফিকেশানটা পড়ার পর। এরপর যদি রাজ্য সরকার চায় কোনো নতুনভাবে যে কোনো ক্লারিফিকেশান যদি চায়, যে বিভিন্ন রিক্রুটমেন্টগুলো যেগুলো হচ্ছে এসএলএসটি বা প্রাইমারি ইন্টারভিউ বা ডাব্লিউপি বা পিএসসি বা আদারওয়াইজ কলেজ, স্কুল, বিদ্যালয় ভর্তি বা কোনো আরও অ্যাপ্লিকেশান যেগুলো চলছে, সেক্ষেত্রে যদি রাজ্য সরকার আবার এডিট উইন্ডো ওপেন বা আদার্স কোনো যে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যদি নোটিফিকেশান জারি করে, যেমন প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে বললাম এসএলএসটি বা ডাব্লিউপি, সেক্ষেত্রেও কিন্তু হিউজ পরিমাণ একটা পরিবর্তন ঘটতে চলেছে বলে একটা সন্দেহ দেখা দিচ্ছে। এখন রাজ্য সরকার কী পদক্ষেপ নেবে সেটা ওনাদের উপর নির্ভর, কারণ আমার ভিডিওর মধ্যে দিয়ে এমন তো নয় যে আমি যেটা বললাম সেটাই সত্যতা পাবে। তবে এখানে কিন্তু এইটুকুই বিষয়গুলো বর্তাচ্ছে যেগুলো ঘটতে চলেছে, এবং নোটিফিকেশানে ক্লারিফিকেশান হিসেবে ডিটেলস কিন্তু বলা নেই, শুধুমাত্র যে ডেট, সেই ডেটগুলোই শুধুমাত্র এখানে প্রকাশিত হয়েছে। তো যাই হোক, এইটুকু আপডেট শেয়ার করলাম। পরবর্তী যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করব অথেন্টিকভাবে। সকলে ভিডিওটি লাইক করো, বাক্সে শেয়ার করো। যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকো, ভালো থাকো।